হরে কৃষ্ণ, সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতার ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ গীতার ৩য় অধ্যায়ের ২৭ নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই ২৬ নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের শ্লোকটি হলো জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ পরি হারি অর্থে নত্বং শচিতুমর্হসি। তো এই শ্লোকটিও তুলনামূলক সহজ শ্লোক, একটু প্রথম থেকে খেয়াল করুন। এর উচ্চারণ কেমন হবে? জাতস্য। ঠিক আছে, আমরা এর উচ্চারণটা কীভাবে করতে পারি? আমরা এর উচ্চারণ করতে পারি এইভাবে, জাতস পর্যন্ত উচ্চারণ করে অর্থাৎ দন্তস পর্যন্ত উচ্চারণ করে জফলার উচ্চারণটাকে আমরা আলাদা উচ্চারণ করতে পারি। ঠিক আছে, জাতস্য। ঠিক আছে, তবে আমরা একসাথে উচ্চারণ করব জাতস্য। ঠিক আছে, হি ধ্রুব, ধ্রুব। ঠিক আছে, ধ্রুব। কেন ধ্রুব? কারণ এটা দ না, এটা হচ্ছে ধ। ঠিক আছে, তো একটু জোর তো দিতে হবে, তো চাপ তো দিতেই হবে, তাই না? তার মানে ধ্রুব। এরপর মৃত্যুর, আমরা এখানে রেফ পর্যন্ত উচ্চারণ করলাম মৃত্যুর, মৃত্যুর। অর্থাৎ কেন মৃত্যুর? এখানে এই যে মৃত রয়েছে এবং যে জফলা এবং রস্যৌকার, এটাকে যদি আমরা একসাথে উচ্চারণ করতে যাই তাহলে এর উচ্চারণ কেমন হবে? ইউ। এবং এখানে যে রেফ আছে, তাহলে রেফের উচ্চারণ হসন্ত যদি উচ্চারণ করি তাহলে একত্রে উচ্চারণ করলে উচ্চারণটা কেমন হবে? মৃত্যুর। ঠিক আছে, মৃত্যুর। এরপর ধ্রুবং, ধ্রুবং জন্ম মৃতস্য চ, একই রকমভাবে এই যে জাতস্য যেভাবে উচ্চারণ করেছি একই রকমভাবে মৃতস্য উচ্চারণও সেম হবে। মৃতস অর্থাৎ অন্তঃস পর্যন্ত উচ্চারণ করার পরে জফলার উচ্চারণ ইয় করব, তাহলে মৃতস্য চ। ঠিক আছে, তা আমি যদি আবার প্রথম থেকে বলি, জাতস্য একসাথে বলে জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ। এরপর তস্মাদ, আমরা এখানে হসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম তস্মাদ। ঠিক আছে, তস্মাদ। তাহলে এখানে তস্মাদ পর্যন্ত যদি উচ্চারণ করি তাহলে এটা থাকে অপরিহারী অর্থে। ঠিক আছে, তো আমরা এটা একসাথে যদি উচ্চারণ করি তস্মাদ, তস্মাদ, তস্মাদ পরিহারী অর্থে। হারিয়ে, হারিয়ে। কেন হারিয়ে? কারণ এখানে হা আছে, আকার আছে, রেফ আছে, তাহলে হার ইয়ে। হ্যাঁ, জফলের উচ্চারণ যে এখানে অন্তস্থজ আছে, এই অন্তস্থজ উচ্চারণ কার মতো হবে? ইয় হবে। ঠিক আছে, হারিয়ে, হারিয়ে। এরপর এখানে যে অর্ধমাত্রা হওয়া আছে তার উচ্চারণ আমরা জানি কার মতো হয়? অয়ের মতো হয়। তাহলে অয়ের মতো যদি উচ্চারণ হয় তাহলে এটার উচ্চারণ কেমন হবে? অর্থে। ঠিক না? তাহলে উচ্চারণটা কেমন? তস্মাদ পরি হারি, হারি হারিয়ে অর্থে। হারিয়ে, হারিয়ে কেন? যে রেফ একার, তাহলে হারিয়ে, হারিয়ে। তস্মাদ পরি, তস্মাদ পরি একসাথে তস্মাদ পরি হারিয়ে অর্থে। এরপর নতুয়ং, এখানে ন তুয়ং, আমরা ২৬ নম্বর শ্লোকে এরকম তুয়ং শব্দটি পেয়েছিলাম। তো সেখানেও বলেছিলাম যে যদি অন্তস্থ বযুক্ত অনুসার যদি আমরা উচ্চারণ করতে যাই একসাথে, তখন তার উচ্চারণ কীভাবে করব? তুয়ং। ঠিক আছে, অথবা এটা কীভাবে উচ্চারণ করতে পারি? দন্তান্ন এবং হসন্ত পর্যন্ত উচ্চারণ করে এই অন্তস্থ বয়ের উচ্চারণটাকে আলাদা উয় এবং অনুসার উচ্চারণ করতে পারি। তার মানে উচ্চারণটা কেবল নথ উয়ং। ঠিক আছে, নথ উয়ং অথবা ন তুয়ং, একই কথা। শচিতু মর্হসি। তা আমি যদি আবার প্রথম থেকে বলি, জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদ পরি হারিয়ে অর্থে নত্বং শচিতু মর্হসি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনুবাদ: যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়।
তো আপনাদের সুবিধার জন্য আমি শ্লোকটিকে ভেঙে দিয়েছি। তো একটু খেয়াল করুন, প্রথম থেকেই আমরা বলেছিলাম যে জাতসীয় এটা একসাথে উচ্চারণ করব, ভাঙার সুবিধার জন্য এটাকে ভেঙে দিয়েছি জাতসীয়, বাট একসাথে উচ্চারণ করলে উচ্চারণ কেমন হবে, জাতসীয়, ঠিক আছে। এরপর হি ধ্রুব মৃত্যুর, ওই যে বলেছি রেফ পর্যন্ত আমরা নিয়ে আসবো, তাহলে মৃত্যুর, এই আমি যেহেতু এখানে আপনারা ইতিমধ্যে অনেকেই বুঝে গেছেন যে জফর উচ্চারণ ইয়ের মতো হবে, তো সেই জন্য এটা আর বেশি ভাঙার চেষ্টা করিনি, ঠিক আছে। এর পূর্ববর্তী স্লাইডে তাও যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই যে পূর্ববর্তী স্লাইডে আমি যে ভেঙে দিয়েছি এই ভাঙা অংশটুকু আপনারা একটু দেখে নিতে পারেন, ভিডিওটা পজ করে একটু এগিয়ে নিলে। তো একটু খেয়াল করুন তাহলে, আচ্ছা আপনারা যেহেতু অনেকেই মোটামুটি জেনে গেছেন, তো সেহেতু আমি এটা আর বেশি ভাঙানোর চেষ্টা করিনি, কারণ বেশি ভাঙতে গেলে দেখা যাবে যে আপনাদের উচ্চারণ সমস্যা হয়ে যাচ্ছে। আর যাদের তাও বেশি সমস্যা বা আজকেই প্রথম এই ভিডিওটি দেখেছেন, তারা প্রথম থেকে এই প্লেলিস্টের ভিডিওগুলো দেখে একটার পর একটা যদি সিকোয়েন্সলি দেখতে থাকেন, তাহলে আশা করি আপনাদের এই সংস্কৃত উচ্চারণগুলো আস্তে আস্তে সুবিধা হবে, ঠিক আছে। তো যারা এখনও এই ভিডিওটি দেখার পরেও যারা সাবস্ক্রাইব করেনি, কৃপা করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই নিজেকেও এই উচ্চারণের দিক থেকে উন্নত করবেন, এবং অপরকেও এই শেয়ার করে অন্যকেও সাহায্য করবেন, যাতে প্রতিনিয়ত যাতে গীতা পড়তে পারে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা আসি যে মৃত্যুর উচ্চারণ হবে, এরপর হচ্ছে ধ্রুবং জন্ম, এরপর উচ্চারণ কি, মৃতস্যচ, অথবা একসাথে উচ্চারণ করবো, যেহেতু বলেছিলাম মৃতস্য, ঠিক আছে, একসাথে আমরা উচ্চারণ করবো মৃতস্যচ। এরপর তস্মাদ, এই যে বললাম না তস্মাদ, এরপর হারিয়ে, কেন হারিয়ে, ওই যে রেফ পর্যন্ত উচ্চারণ করে অন্তস্থজ এবং একার আছে, তাহলে ইয়ে উচ্চারণ হবে, তাহলে পরিহার ইয়ে, ঠিক আছে। এরপর এখানে যে অর্ধমাত্রা হ ছিল তার উচ্চারণ কার মতো হবে, হবে, তাহলে উচ্চারণটা কেমন হবে, অর্থে, এই যে অর্থে, ঠিক আছে। এরপরে বলেছিলাম তুয়ং, আমরা এটাকে যদি পুরোটি যদি একসাথে উচ্চারণ করতে চাই তাহলে তুয়ং উচ্চারণ হবে, আর যদি দন্তন্যর সাথে একসাথে মিক্স করে উচ্চারণ করতে চাই তাহলে নথ, এরপর হচ্ছে উবং, ঠিক আছে, এই যে নথ, এরপর হচ্ছে উবং, এরপর শচিতু মরহসি। তো আমি যদি আবার প্রথম থেকেই উচ্চারণটা আরেকবার বলি, জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদ হারিয়ে, একসাথে বলবো, এই জায়গাটা আমরা যদি একসাথে উচ্চারণ করতে চাই হারিয়ে অর্থে নতুয়ং অথবা নতুয়ং শচিতু মরহসি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা যদি শুরু করে পাঠ করি তাহলে কেমন হচ্ছে উচ্চারণ একটু খেয়াল করি। জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদ পরিহারিয়র্থে নতুয়ং শচিতুমর্হসি। আমি আবার বলছি, জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদ পরিহারিয়র্থে নতুয়ং শচিতুমর্হসি। তো আজকে ভিডিও পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।